नमस्कार बंधुरा आशा करी प्रत्येके खूब भालो आछेन। आमी आबारो हाजिर हये गेছি आपनादेर माझे नतून एकटा रेसिपि शेयर करार जोन्नो। आजकेर रेसिपि हलो पायेश बा परमान्न बा मिष्टान्न, जे नामेई बोलुन ना केन आमरा किन्तु एटा बाड़ीते जे कोनो शुभ अनुष्ठाने बानिये थाकि बा शुभ अनुष्ठाने किन्तु बानानो हय बा जे कोनो ठाकुरेर भोगेओ किन्तु आमरा पायेश अनेक समय बानिये थाकि। तो एई पायेशटार रूपे एबं स्वादे एकदम पारफेक्ट भावे किभाबे बाड़ीते बानाबेन तार जोन्नो किन्तु शुरू थेके शेष आजकेर आमार এই রেসিপিটা দেখতে থাকুন বন্ধুরা। ভালো যদি লাগে একটা লাইক অবশ্যই করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। তো চলুন বন্ধুরা দেখিয়ে দিই আমি কিভাবে আজকের রেসিপিটা তৈরি করেছি। দেখুন বন্ধুরা আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি আর তার মধ্যে আমি ঘি মিশিয়ে নেব একটা আলাদা ফ্লেভারের জন্য। তো বন্ধুরা অবশ্যই এই হচ্ছে স্টেপটা করার চেষ্টা করবেন, তাহলে দেখবেন এই পায়েসের কিন্তু ঘ্রাণ একটা আলাদা আসবে। আর আমি কিন্তু ভিডিওর মধ্যে কোনো উপকরণের পরিমাণ বলে দিচ্ছি না, আমি কিন্তু আমার ডেসক্রিপশানে উপকরণ এবং তার পরিমাণ দিয়ে দেব, অবশ্যই আমার ডেসক্রিপশানটা চেক করে নেবেন। আর এখানে দেখুন বন্ধুরা এবার আমি যে পাত্রে করে পায়েস বানাবো তার মধ্যে নিয়ে নিলাম পরিমাণ মতো লিকুইড দুধ। আর এই লিকুইড দুধটাকে কিন্তু আমি ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করে নেওয়ার পরে দেখুন একটা পাত্রে আমি 2.5 থেকে 3 চামচের মতো লিকুইড দুধ তুলে নেব এবং এটা কিভাবে ব্যবহার করব সেটাও দেখিয়ে দেব। আর দেখুন বন্ধুরা বাকি দুধটার মধ্যে এবারে কিন্তু আমি দিয়ে দেব তেজপাতা আর এলাচ। তেজপাতার এলাচ দিয়ে এটাকে ফুটতে দেব। আর আমি দেখুন যে লিকুইড দুধটা আমি তুলে নিয়েছিলাম তার মধ্যে মিল্ক পাউডার বা গুঁড়ো দুধ আমি মিশিয়ে নিচ্ছি। এখানে আমি এরকম 2 প্যাকেট কিন্তু ব্যবহার করছি। আমি সমস্ত উপকরণের কিন্তু পরিমাণগুলো আমার ডেসক্রিপশানে দিয়ে দেবো বন্ধুরা, আবারও বলছি চেক করে নেবেন। দেখুন এটা খুব ভালোভাবে কিন্তু আমি গুলিয়ে তৈরি করে নিয়েছি। আর এখানে যে দুধটা আমি ফুটতে দিয়েছিলাম সেই দুধটা কিন্তু খুব ভালোভাবে ফুটে ঘন হয়ে গেছে অনেকটা। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিন্তু যে চালটা আমি ঘি মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আর বন্ধুরা এখানে কিন্তু আমি কোনো রকম জলের ব্যবহার করছি না, যদি আপনাদের প্রয়োজন হয় বা আপনারা করতে চান করতে পারেন। দেখুন চালটা কিন্তু প্রায় অনেকটা সেদ্ধ হয়ে এসছে। তো আমি এই পর্যায়ে একটু নেড়েচেড়ে দিয়ে এবারে কিন্তু আমি যে গুঁড়ো দুধটা মিশিয়ে তৈরি করেছিলাম সেই দুধটা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেখুন আবারও হচ্ছে নেড়েচেড়ে দেব, দিয়ে কিন্তু আবারও এটা একটু ফুটতে দেব যাতে আরও ঘন হয়ে যায় আর পায়েসটা আরও হচ্ছে পারফেক্টভাবে তৈরি হয়ে যায়। আর দেখুন বন্ধুরা এখানে কিন্তু চালটা একদম সেদ্ধ হয়ে যাওয়ার পরেই মিষ্টি ব্যবহার করবে, নাহলে কিন্তু অনেক সময় চাল একদমই সেদ্ধ হতে চায় না। এখানে আমি সাদা বাতাসা ব্যবহার করছি, যার জন্য কিন্তু আমি ক্ষীরের কালারের জন্য ক্যারামেল ব্যবহার করব। আপনারা কিন্তু গুড়ের বাতাসা ব্যবহার করতে পারেন, তাহলে ক্যারামেলের প্রয়োজন হবে না, কালারটা কিন্তু পারফেক্টভাবে ক্ষীরের মতো চলে আসবে। যেহেতু আমার হচ্ছে মানে আমার জায়গাতে এখানে হচ্ছে কি গুড়ের বাতাসাটা পাওয়া যায় না, সেই জন্য কিন্তু বন্ধুরা আমি সাদা বাতাসা ব্যবহার করেছি আর তার সাথে একটু ক্যারামেল দিয়ে দিচ্ছি ক্ষীরের মতো কালারের জন্য। আপনারা যদি চান এটা স্কিপ করতে পারেন, পায়েসের কালারটা সাদা রাখতে পারেন। আর যদি আপনারা হচ্ছে চান তাহলে চিনিও ব্যবহার করতে পারেন, তবে চিনি কিন্তু পায়েসে দিলে একটু স্বাদটা আলাদা হয়, যদি বাতাসা দেন তাহলে কিন্তু স্বাদটা আরও ভালো আসবে। তো আপনারা হচ্ছে আপনাদের যেরকম পছন্দ সেরকমভাবেও কিন্তু বানাতে পারেন। আর আমি যেভাবে বানাচ্ছি এটাও ফলো করে বানাতে পারেন, এটাও ভাবে যদি আপনারা বানান রূপে এবং স্বাদে দুটোতেই কিন্তু পারফেক্ট হবে। আর দেখুন বন্ধুরা আমি একটা পাত্রে করে কিশমিশ এবং হচ্ছে কাজু বাদামটা ঘিয়ের মধ্যে ভেজে নিয়েছিলাম, সেটা পায়েসে দিয়ে দিলাম, দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এটা নিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি সার্ভ করব। দেখুন বন্ধুরা আমি সার্ভ করে দিয়েছি আর দেখতেই পাচ্ছেন এটা রূপেও যেমন, এটা কিন্তু অবশ্যই স্বাদেও কিন্তু তেমন। তো বন্ধুরা আজকের যদি রেসিপিটা একটুও ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল প্রত্যেকের কাছে। বন্ধুরা আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে অবশ্যই অল বাটনটা প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনাদের সাথে বা ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা দেখতেই পেলেন আমি কত সহজেই ঝটপটভাবে এই রেসিপিটা তৈরি করে ফেললাম। এই পায়েসটা কিন্তু বানাতে খুব একটা ঝামেলারও প্রয়োজন নেই, তেমন কিন্তু অল্প সময়ের মধ্যে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। তো অবশ্যই বন্ধুরা আপনারা এভাবে হচ্ছে বানান এবং কেমন লাগলো অবশ্যই আমার কিন্তু কমেন্টে এসে জানাতে ভুলবেন না। আর আজকের আমি আমার এই সুন্দর রেসিপিটা কিন্তু এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। Yeah.